রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? রেজিনগর উপনির্বাচনে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি, কিন্তু রাজনৈতিক লড়াইয়ের দামামা শুক্রবারই বাজিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। উন্নয়ন, শান্তি, প্রগতির ইস্যুতে ভোট দেওয়ার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার উদাহরণ দিয়ে রেজিনগর উপনির্বাচনে পদ্ম ফোটাতে বললেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রেজিনগর আসনটি বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে নওদা এবং রেজিনগর দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। পরে তিনি রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 2 মাসের মধ্যেই ভোট হওয়ার সম্ভাবনা রেজিনগরে। বিধানসভায় বিজেপিকে দূষণ নয় করার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামে জয় যে এক প্রকার নিশ্চিত তাও বললেন সোচ্চারে। মুখ্যমন্ত্রী স্পষ্ট কথা, নন্দীগ্রামটা আমার ওপর ছেড়ে দিন, ওখানে কত ভোটে জিতব আমি জানি, সীমা নেই, অনেক বড় ভোটে জিতব। কিন্তু তার পাখির চোখ যে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরও, তাও এদিন বোঝালেন তিনি। সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই দিলেন গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো। যত আবাস লাগে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপি থাকবে। 207 এমএলএ, 8 করবেন, নন্দীগ্রাম জিতে 8 হবে। 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। এদিন নাম না করে তুলোধনা করলেন হুমায়ুন কবিরকে। কাকে পাঠাবেন বিধানসভায়? যে ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ করবে, না উন্নয়ন চাইবেন? কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মার সেবা করবে। যদি চান, পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই। যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? হুমায়ুনের বিরুদ্ধে সুর আরো চড়িয়ে বলেন, দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার ভাঙতে হবে? নামটা বললাম না, নাম বললে অনেকে হিরো হয়, তাই নাম বলার দরকার নেই। দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না। সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। পদ্ম ফুটবে, পদ্ম ফুটবে। শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করুন। 2 মাসের সরকারে আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। চোর তৃণমূল সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি লুট করেছে, প্রকৃত যোগ্যদের টাকা পেতে দেয়নি। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার,
পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যার পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মার সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে, দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? ফলতা কথা নিয়েছিল, কথা রেখেছে। প্রসঙ্গত ২৬-এর বিধানসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর থেকে ১,২৩,০০০-এর বেশি ভোট নিজের ঝুলিতে ভরেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। ভোট শতাংশের বিচারে তা ৫১%-এর বেশি। সেখানে বিজেপির বাপন ঘোষ পেয়েছিলেন ৬৪,০০০-এর কিছু বেশি ভোট। ভোট শতাংশের বিচারে তা প্রায় ২৭%। অন্যদিকে তৃণমূলের খাতায় ছিল ১৭%-এর কিছু বেশি ভোট। আর সেই রেজিনগরেই বাকিদের ছাপিয়ে পদ্ম ফোটাতে চাইছেন শুভেন্দু। বিজেপির অন্তরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রেজিনগরে প্রার্থীকে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।